আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে গোপনে এই দোয়াটি 3 বার পড়ুন। গায়েবী সাহায্য আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনে বিশেষ করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়ত গুনাহ মাফের উদ্দেশ্যে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তেগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ তাআলা তার গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুরনে নিষ্পাপ করে দেবেন, তার দোয়াকে কবুল করবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তেগফারের আমল করব। এরপরে দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভের উদ্দেশ্যে, কল্যাণ লাভের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব, আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, এবং তুমি দুজকের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত নং 201। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন। দুনিয়া এবং আখিরাতের সকল ধরনের কল্যাণ প্রদান আল্লাহ তাআলা করবেন, বান্দার পেরেশানিকে দূর করে দেন, দোয়াকে কবুল করবেন। এই দোয়াটি আমল করে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, বিপদ থেকে উদ্ধার হওয়ার উদ্দেশ্যে রোনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে রাতে যথাসময়ে আমরা ইশারের নামাজ আদায় করব। ইশারের নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা আল্লাহ তাআলার দরবারে পাঠকারের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নিয়মিতভাবে যদি আমরা এই আমলগুলো করি, বিশেষ করে বৃহস্পতিবারের সাপ্তাহিক উত্তম দিন, সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিন, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, এই দিনগুলোতে আমরা যদি গুনাহ মাফের উদ্দেশ্যে বেশি বেশি করে ইস্তিগফারের আমল করি, আল্লাহ তাআলার দরবারে পদমর্যাদার উদ্দেশ্যে দোয়া করে, আল্লাহ তাআলা আমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।